রিসার্চে বলা হয়েছে তোমার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে মাত্র 6 দিনে তুমি তোমার ফ্যাটি লিভারটা ঠিক করতে পারবে। তুমি দেখো তো কিছুতেই কি তোমার ভুঁড়িটা কম করতে পারছো না? সারা দিন মিষ্টি খাবার ইচ্ছে হচ্ছে, বিশেষ করে রাত্রিবেলা, আর সারাদিন কেরম ক্লান্তও লাগে, যতই ঘুমাও ঠিক করে এনার্জি পাও না। ডাক্তার দেখিয়ে যখন টেস্ট করেছো তখন ফ্যাটি লিভার ধরা পড়েছে। এটা যদি তোমার ঘটনা হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে এমন রিসার্চ বেসড কিছু নিয়ম বলবো যেগুলো তুমি মেনে চললে মাত্র 6 দিনে তোমার লিভার ফ্যাট 31% অবধি কমতে পারে। তার আগে আসল ঘটনাটা জেনে নাও। ফ্যাটি লিভারটা কোনো ফ্যাটের সমস্যা না, এটা লিভারের সমস্যা। তোমার লিভারে যে ফ্যাট জমেছে এটা বেশি ফ্যাট খাওয়ার জন্য জমেনি, এটা জমেছে ফ্রুক্টোজ আর গ্লুকোজের জন্য, বিশেষ করে ফ্রুক্টোজের জন্য। আজকের ভিডিওর শেষে তোমাকে আমি একটা 6 দিনের ফ্যাটি লিভার রিসেট চ্যালেঞ্জ বলবো। যে নিয়মগুলো বলবো সেগুলো যদি তুমি 6 দিন মেনে চলো তাহলে দেখবে তোমার ফ্যাটি লিভারটা অনেকটা কমে গেছে। শুধু লিভারের ফ্যাটি না, তোমার ভুঁড়িটা কমেছে, এনার্জি অনেক বেড়ে গেছে, তোমার হজম ঠিক হয়েছে এবং সুগার ক্রেভিংও কম হয়ে গেছে। এই সবগুলো জানতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে আমি তোমাকে ডায়েট প্ল্যান দিই না, তোমার লাইফস্টাইলটাকে রিসেট করি, যার একটা পার্ট অবশ্যই হেলদি খাবার, তার সাথে তোমার মাইন্ড আর ইমোশনটাও ঠিক করা হয়। আর এই সবগুলোই শুরু হয় আমার 7 ডেজ চ্যালেঞ্জ দিয়ে। তুমি যদি এই চ্যালেঞ্জে যোগদান করতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। ফ্যাটি লিভারটা আসলে কি? অনেকেই মনে করো ফ্যাট বেড়ে গেছে, মোটা হয়ে গেছো, তাই হয়তো তোমার ফ্যাটি লিভার হয়েছে, কিন্তু বাস্তবটা একেবারে ভিন্ন। এই কারণে দেখবে অনেক রোগা মানুষেরও ফ্যাটি লিভার হয়। লিভার আসলে একটা প্রসেসিং ফ্যাক্টরি। প্রতিদিন এই লিভারটা তুমি যা খাও সেই খাবারটাকে প্রসেস করে, তোমার হরমোনকে প্রসেস করে, তোমার ফ্যাট বার্ন করে এবং টক্সিনগুলোকেও রিমুভ করে। আর এই লিভারের ভেতরে যখন ফ্যাট জমতে শুরু করে তখনই এটাকে বলা হয় ফ্যাটি লিভার। এই লিভারের মধ্যে কেন ফ্যাটটা জমতে শুরু করলো, এই জায়গাটায় বেশিরভাগ মানুষই ভুল করে। এই লিভারের ফ্যাটটার একটা বড় অংশ আসে ফ্রুক্টোজ থেকে, আর আসে তোমার অতিরিক্ত ভাত খাওয়া, ময়দার জিনিস খাওয়া, বিস্কিট খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ফ্রুট জুস খাওয়া, মিষ্টি খাওয়া এবং নানা রকম প্যাকেটেড প্রসেস করা খাবার খাওয়া থেকে। তার মানে তোমার শরীরে এইসব খাবারের মাধ্যমে যখন অতিরিক্ত সুগার ঢোকে তখন সেইগুলোকে ফ্যাট হিসেবে লিভারে জমিয়ে রাখে। রিসার্চ বলছে, PNAS একটি গবেষণায় দেখা গেছে খুব অল্প সময়ের জন্য সুগার ইনটেক কমালে লিভারের ফ্যাট খুব তাড়াতাড়ি কমতে শুরু করে। আর কিছু গবেষণায় শিশুদের মধ্যে মাত্র 9 দিনে লো সুগার ডায়েট করে লিভার ফ্যাট উল্লেখযোগ্যভাবে কমেছে। এক্ষেত্রে ওজন নাও কমতে পারে। সামগ্রিকভাবে অল্প সময় খাবার পরিবর্তন করে লিভার ফ্যাটটা তাড়াতাড়ি কমানো যায়। তবে এই রিসার্চে এটাও দেখা গেছে এই 6 দিনে যে 31% লিভার ফ্যাট কমবে তার জন্য কিছু নির্দিষ্ট রুলস ফলো করতে হবে। কিন্তু তোমার লিভারে ফ্যাট জমেছে কিনা সেটা তুমি বুঝবে কি করে? হয়তো এখনো টেস্ট করাওনি, তাহলে জেনে নাও কিছু সহজ সাইন যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে তোমার লিভারে ফ্যাট জমলেও জমতে পারে, যেগুলো আসলে হাই ইনসুলিনের লক্ষণ। প্রথম লক্ষ্য করবে তোমার ঘাড়ের পেছনে, দেখবে ভেলভেটের মতো কালো পুরু চামড়াটা হয়ে গেছে কিনা। এটা অনেকেই মনে করে ঘাড়টা নোংরা হয়ে আছে বলে ওরম দেখাচ্ছে, আসলে একদমই তা না। এটা তোমার ইনসুলিন বেশি থাকার একটা লক্ষণ। কিংবা এরকম হতে পারে ঠিক আঁচিল না, একটা ছোট মাংসপিণ্ড তোমার চামড়ার উপরে তৈরি হয়েছে, বিশেষ করে ঘাড়ে, বগলের তলায়, কোমরে, এইসব জায়গায় ওয়াট টাইপের তৈরি হচ্ছে, এটাও হাই ইনসুলিনের লক্ষণ। আর একটা খুব সহজ লক্ষণ আছে, যেটা হচ্ছে ভুঁড়িটা দিনকে দিন বেড়ে যাচ্ছে, কিছুতেই তুমি কম করতে পারছো না। এগুলো সবই ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। যখন ইনসুলিন দীর্ঘ সময়ের জন্য বেশি থাকে তখন লিভারে ফ্যাট জমতে শুরু করে। তার মানে হাই ইনসুলিন মানে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়তে শুরু হয়ে গেছে। এবারে এটা কমাবার আগে একটা কাজ করো, একটা মেজারিং টেপ নাও, যেটা দর্জিরা জামা কাপড়ের জন্য মাপে সেই টেপটা। প্রথম তোমার ভুঁড়িটা মেপে নাও, নাভি বরাবর কতটা ভুঁড়ির ইঞ্চি হচ্ছে। এই মাপটা আবার 48 আওয়ার্স পরে মাপবে, তারপরে 72 আওয়ার্স পর মাপবে, আর ফাইনালি 6 দিন পর মাপবে। শুধু ওজন কমার দিকে লক্ষ্য করলেই হবে না, এই পেটের ইঞ্চিটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হতেই পারে তোমার একটুও ওজন কমলো না, কিন্তু পেটের ইঞ্চিটা অনেক কমে গেল, তার মানে তোমার ফ্যাটি লিভারের রিস্কটা কমতে শুরু করেছে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটায়, 6 দিনের একটা লিভার রিসেট চ্যালেঞ্জ। নোট করে নাও। প্রথম দিন চিনি বন্ধ করবে, মিষ্টি বন্ধ করবে, কোনো রকম কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস এগুলো খাবে না, এমনকি বিস্কিট বা কোনো বেকারির খাবারও খাবে না। প্রথম দিনে এই সমস্ত জিনিসগুলো বন্ধ করে দেবে। বিশেষ করে লক্ষ্য রাখবে কোনোভাবেই যেন কোনো লিকুইড সুগার তোমার শরীরে না যায়। দ্বিতীয় দিন প্রথম দিনের কাজটা কন্টিনিউ করবে, তার সাথে 2 নম্বর দিনে কার্বোহাইড্রেট যা তুমি খাও সেটাকে কম করবে, যেমন ভাত, রুটি, চিড়ে, মুড়ি, সুজি, যে কোনো ময়দার জিনিস, নুডলস, এগুলো কম করলে তোমার হয়তো মনে হচ্ছে খিদে পাবে,
কিন্তু একদমই খিদে পাবে না, কারণ এগুলোর জায়গায় তুমি প্রোটিন আর ভেজিটেবলস বেশি খাবে। প্রোটিন নিরামিষের মধ্যে টোফু, পনির, সয়াবিন এগুলো, আর আমিষের মধ্যে মাছ, মাংস, ডিম যেটা ভালো লাগে। প্রোটিন আর ভেজিটেবল বাড়াচ্ছ, কার্বোহাইড্রেট কমাচ্ছ। এটা 2 নম্বর দিনের চ্যালেঞ্জ। এবারে আসি 3 নম্বর দিনের চ্যালেঞ্জ। অবশ্যই এদিন 2টো গোটা ডিম খাবে। ডিমের কুসুমটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। রিসার্চে দেখা গেছে ডিম একটি উচ্চমানের প্রোটিন সোর্স এবং ভালো পরিমাণে কোলিন আছে। এটা লিভার ফ্যাটকে কম করতে ভীষণ সাহায্য করে। তাই এখন থেকে ডিম খেতে ভয় পাবে না, তোমার কোলেস্ট্রল বেড়ে যাবে না, বরঞ্চ ডিমে যে ভালো কোলেস্ট্রল আছে সেটা তোমার খারাপ কোলেস্ট্রলটাকে কম করতে সাহায্য করবে, আর অবশ্যই ফ্যাটি লিভার কম করতে ভীষণ সাহায্য করবে। তাই 3 নম্বর দিনে অবশ্যই 2টো গোটা ডিম খাবে। 4 নম্বর দিনে 1 কাপ কফি অ্যাড করবে। কফিতে পলিফিনল থাকে। গবেষণায় দেখা গেছে এটা যদি তুমি নিয়মিত পান করো তাহলে লিভারের ফাইব্রোসিসটা অনেক কম হয়, আর এটা ফ্যাটি লিভার কম করতে সাহায্য করে। তবে কফিতে কোনো রকম চিনি, দুধ, ক্রিম কিচ্ছু দেবে না, একদম র ব্ল্যাক কফি খাবে, শুধু জল আর কফি থাকবে তাতে। 5 নম্বর দিনে যোগ করবে খাওয়ার পর 15 মিনিট হাঁটা। প্রতিবার যখন খাবে খাওয়ার পর 15 মিনিট করে হাঁটবে। এই হাঁটাটা তোমার ব্লাড সুগার স্পাইকটাকে কম করে, তাই ইনসুলিনের চাহিদাটাও কম হয়, আর এই কারণে শরীর গ্লুকোজটাকে খুব ভালো করে ব্যবহার করতে পারে। 6 নম্বর দিনে তোমার ঘুমের রুটিনটা সেট করবে। রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে। তুমি যত ভালো ঘুমাবে তোমার হরমোনগুলো তত ভালো কাজ করতে পারবে, আর ক্রেভিংটাও দেখবে একদম কমে গেছে। এই 6 দিনের প্ল্যানটা যদি তুমি ঠিক করে মেনে চলো তাহলেই দেখবে তোমার লিভার ফ্যাটটা অনেক কমে গেছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি যখন খুব স্ট্রেসে থাকো তখন কি করো? খুব মিষ্টি খাও, বা জাঙ্ক ফুড ক্রেভিংটা খুব বেড়ে যায়, বা যখন তখন খিদে পায় কিছু না কিছু স্ন্যাক্স খেতে শুরু করে দাও? কোনটা তোমার মধ্যে হয়? এক্ষুনি সেটা কমেন্টে লিখে জানাও। আসলে মানুষ নর্মালি যা খায় তার থেকে এক্সট্রা খায় ইমোশনটা ঠিক থাকে না বলে। একাকিত্ব হওয়া, মন খারাপ হওয়া, কোনো দুঃখের স্মৃতি মনে পড়ে যাওয়া, নিজেকে একটা কিছু দিয়ে ভুলিয়ে রাখার যখন দরকার পড়ে তখনই মানুষ মিষ্টিটা বেশি খায়। আসলে মিষ্টি খেলে ব্রেন একটা স্যাটিসফ্যাকশনে এসে যায়। তোমার যে খারাপ লাগাগুলো সেগুলো কিছুক্ষণের জন্য তুমি ভুলে যেতে পারো। তাই শুধুমাত্র খাওয়ার দিকে লক্ষ্য করলে কোনো উপকার হবে না, তোমার মনটাকেও ঠিক করতে হবে। আর এই জায়গাতেই আমার 7 ডেজ চ্যালেঞ্জটা ভীষণ ভালো কাজ করে। তুমি যদি এখনো জয়েন না করে থাকো তাহলে এক্ষুনি নিচের নাম্বারে 7 ডেজ চ্যালেঞ্জ লিখে হোয়াটসঅ্যাপ করো। স্ট্রেস কমানোর জন্য আরো কয়েকটা স্পিরিচুয়াল রাস্তা আছে, যেমন মেডিটেশন করতে পারো, ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে পারো, কিংবা নিজেকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করতে পারো, নিজের মনের ভেতরের কথাটা শোনার চেষ্টা করতে পারো। শান্ত হয়ে বসে নিজেকে বলবে, আমার শরীর প্রতিদিন একটু একটু করে সুস্থ হচ্ছে, আমি নিজেকে হিল করছি, আমার লিভার প্রতিদিন নিজেকে রিপেয়ার করছে। তোমার যখন স্ট্রেস কমবে, ঘুমটা ভালো হবে, অটোমেটিক্যালি তোমার শরীরটা হিলিং মোডে চলে যাবে। আজকে বেলি ফ্যাটটা মেজার করে নাও। 6 দিন এই ভিডিওতে যা যা বললাম সেগুলো ফলো করো, এবং 6 দিন পরে নিজের বেলি ফ্যাটটা আবার মেজার করবে। আর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে কতটা তোমার বেলি ফ্যাটের ইঞ্চেস লস হলো। মনে রাখবে, এটা কোনো ডায়েট না, এটা তোমার লিভারকে হিল করার একটা রাস্তা। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।